আজ আপনাদের কুমিল্লা কোর্টবাড়িতে বার্ডের অপোজিটে লতিকট মুড়া, রূপবান মুড়া এবং ইটাখোলা মুড়া দেখাবো। এগুলি অনেক পুরনো। প্রথমে দেখাবো লতিকট বিহার, যেটি অষ্টম ও দশম খ্রিস্টাব্দে একসময় নির্মিত। এটি ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় পূর্ব ও ডান দিকের প্রাচীর সংলগ্ন স্থানে লতিকেট মুড়ার অবস্থান। এটি মাঝারি আকারের একটি বৌদ্ধ বিহার। বিহারের চারদিকে সারিবদ্ধ ৩৩টি ঘর রয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা পড়ালেখার জন্য সেখানে বসবাস করতেন। দ্বিতীয় নির্মাণ যুগে বিহারের পূর্ব দেওয়ালের মধ্যভাগে একটি মণ্ডপ প্রতিষ্ঠা করা হয়। স্থাপত্যর কোনো কোনো স্থানে সীমিত আকারে সংস্কার কাজ করা হয়েছিল। ধারণা করা হয় দুটি নির্মাণ যুগে বিহারটি প্রতিষ্ঠা হয়। দেখছেন রূপবান মুড়া। রূপবান মুড়া ময়নামতির একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লা কালীর বাজার সড়কের দক্ষিণে বর্তমানে বার্ডের এবং বিজিবি স্থাপনার মাঝখানে একটি টিলার উপর এই মুড়া অবস্থিত। খনন কার্যের পর এখানে মাঝারি আকারের প্রায় ক্রুশাকৃতি একটি আকর্ষণীয় সমাধি মন্দির আবিষ্কৃত হয়েছে। আপনারা ভিডিওতে রূপবান মুড়া দেখছেন। এটি বার্ডে অবস্থিত বা বার্ডের পাশে এটি রয়েছে। এর সাথে আরও পাওয়া গেছে অষ্টাকোণাকৃতি সুপস এবং বর্গাকৃতির ভিতের উপর আরও একটি স্তূপসহ বেশ সংখ্যক সহায়ক কাঠামোসমূহ। আয়তকার স্তূপ, আসনের মধ্যে প্রাচীর, দেওয়াল, এগুলিকে প্রথা অনুযায়ী পূর্ব দিকে প্রবেশপথ এবং এর সম্মুখে আছে মঠের প্রবেশদ্বার। গভীর খনন কার্যের ফলে দেখা যায় যে এর নির্মাণ, সংস্কার ও পুনর্নির্মাণের 3টি স্তর আছে। প্রাচীনতম স্তরটি ছিল ৬-৭ শতকে। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং প্রত্নস্থলের সর্বশেষ স্তরের ধ্বংসাবশেষ সামান্য কিছু বর্তমানে বিদ্যমান রয়েছে। ক্রুশাকৃতির সমাধি মন্দির আদিতে বর্গাকার ভিতের উপর একটি স্তূপ হিসেবে নির্মিত এবং পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়টিকে একটি ক্রুশাকৃতির সমাধি মন্দিরে রূপান্তরিত করা হয়। এর এমন সব বৈশিষ্ট্য ফুটে ওঠে যা অন্য কোথাও লক্ষ্য করা যায় না। ক্রুশাকৃতি মন্দিরের প্রতিটি লম্বা বাহুতে একটি ভজনালয় নির্মাণের পরিবর্তে সমাধি মন্দিরের পূর্বভাগে 3টি লম্বা সরু ভজনালয় নির্মাণ করা হয়েছে। দেখছেন ইটাখোলা মুড়া। ইটাখোলা মুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। এটি কুমিল্লা সদর উপজেলার পশ্চিম দিকে 8 কিলোমিটার দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মুড়ার উল্টো দিকে অবস্থিত। অর্থাৎ রূপবান মুড়া, ইটাখোলা মুড়া এবং অন্য যে মুড়াটি রয়েছে লতিকট মুড়া, এগুলি পাশাপাশি অবস্থিত। আপনারা এক জায়গায় এলে এই 3টি মুড়াই দেখতে পারবেন। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ের 3টি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকেই এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এজন্যই এর এরকম নামকরণ করা হয়েছে। আপনার ভিডিওতে ইটাখোলা মুড়া দেখছেন। ইটাখোলা মুড়ায় বেশ কয়েকবার খনন কাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধ স্তূপ, ওইসব স্তূপ থেকে 42 মিটার উত্তরে সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় এই প্রত্নস্থানটিকে 5টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পূর্ববর্তী 3 সাংস্কৃতিক কার্য পর্যায়ের নিদর্শনগুলো পরবর্তীকালে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। এজন্য সব নিদর্শনগুলো উদ্ধার করা সহজ হচ্ছে না। এই স্থানের মূল আকর্ষণ বিস্তীর্ণ 13.1 বর্গমিটার ভিতের উপর অবস্থিত এই স্তূপটি নিরেটভাবে নির্মিত। স্তূপের পূর্ব বা সম্মুখ ভাগের মধ্যস্থলে একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে, যার আকৃতি 2.4 মিটার এবং 2.1 মিটার। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ের 3টি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকে এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এজন্যই এরকম নামকরণ করা হয়েছে। কুমিল্লা কালীর বাজার সড়কের দক্ষিণ পাশে কোটবাড়ি এলাকায় ভূমি থেকে প্রায় 40 ফুট উঁচুতে এটি অবস্থান। ইটাখোলা মুড়া রূপবান মুড়ার উল্টো দিকে অবস্থিত এবং তার পাশেই রয়েছে লতিকট মুড়া এবং বার্ড। কুমিল্লা শহর থেকে বাস, ট্যাক্সি, অটোরিকশা, মাইক্রো কিংবা রিক্সা দিয়ে যাওয়া যায় এই মুড়াতে।